সে জানতে পারলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ভেস্টি গ্রামে। এই ভেস্টি গ্রামের জাকির হোসেন ফকির নামে এক ব্যক্তি রয়েছেন। তার বাড়িতে 2 দিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেই মাহফিলে এসেছি। সেই মাহফিলে এসে আমরা একটি অবাক করা বিষয় আমরা জানতে পেরেছি। এই জাকির হোসেন ফকিরের তদবিরে অনেক নারী পুরুষ কঠিন রোগ থেকে ভালো হয়েছেন। শুধু সেটাই নয়, আমরা জানতে পেরেছি অনেক নিঃসন্তান দম্পতি এই জাকির হোসেন ফকিরের তদবিরে তারা সন্তানের মুখ দেখেছেন। আমরা এই বিষয়টিকে বিশ্বাস করতে পারি না, আমাদের সন্দেহের সৃষ্টি হয়। আমরা অনুসন্ধান শুরু করি। আমরা এখানে আগত অনেক রুগীর স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলি। আমরা তাদের সাথে কথা বলে জানতে পারি আসলেই এই জাকির হোসেন ফকিরের তদবিরে অনেক নারী পুরুষ ভালো হয়েছেন। আমরা সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসুন আমরা তর্কে না গিয়ে বিশ্বাসের উপরে ভিত্তি করে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে এইখানে রুগীদের স্বজনদের এবং রুগীদের কথার মাধ্যম থেকে আমরা আসলে বিষয়টিকে জানার চেষ্টা করি। যার যার মতো করে বিশ্বাস তার নিজের দায়িত্ব। আপনার নাম কি? আমার নাম শেফালি। হ্যাঁ, কি সমস্যা? কবে থেকে সমস্যা? 3 মাস ধরে সমস্যা। জিনেইলে লগে সেইবারে বান্দি টেন্দি রাখছি, ঘরের ভিতরে নামে নাই, ভাত পানি খায় নাই। সেইবার মানে শূন্য সিএল থেকে বানছি। সেইবার আই গিয়া আল্লাহ নামলে এখানে ভালো হয়েছে আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম আপনার? আমার নাম মাওলানা মামুনুর রশিদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি টিয়ারখালী। তার সমস্যা ছিল? আমার আম্মা সুস্থ হয় নাই, তারপর আমি এখানে আসছি। আল্লাহর রহমতে ওনার মানুষের ক্ষতি ছিল তা উনি চিকিৎসা করছে। আল্লাহর রহমতে আল্লাহ ভালো করছে। আপনি কি ওয়াজ করেন? জি আজকে যে এই কারণেই আসলেন এখানে ওয়াজ করবেন? হ্যাঁ, ওয়াজ করার জন্য আসছি। মানে জাকির ভাই দাওয়াত, উনি মানুষও ভালো, আমার খুব আন্তরিক বন্ধু। জন্য আমি সবসময় না লাগে যোগাযোগ করি এবং কথা বলি। আর শুনছি মাহফিল হবে, এই জন্য এবছর আমি বলছি যে ঠিক আছে, তাহলে আমারও রাখেন, আমি থাকবো না। আপনার কি নাম? আমার নাম রাবেয়া। রাবিয়া। আপনার স্বামীর নাম? স্বামীর নাম হাসান। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? মঠবাড়িয়া বেসকি। আপনার কি সমস্যা ছিল? আমার দীর্ঘদিন ডাক্তার অনেক ভয় দেয়। তারপর আমি একজনের কাছে শুনছি যে এক জায়গায় 7 বছর। 7 বছর কোনো বাচ্চা হয়নি? না, তারপর এই জায়গাতে আমি নেওয়ার পরে আমার এই বাচ্চা হয়েছে। ফির দেওয়ার পর বাচ্চা হয়েছে? এর আগে কোথাও বাচ্চা হয়নি? না। আপনি বুঝতে পারছেন যে ফিরের কারণেই কি বাচ্চা হয়েছে? এটা দেশে আল্লাহ উসিলে হে। এখন বাচ্চা হয়েছে, এখন আপনারা ভালো আছেন? হ্যাঁ, এটা আমার বাচ্চা 3 মাস বয়স। আমি মাহফিল হেইটা। হ্যাঁ, কি সমস্যা ছিল? পেটে জ্বালা যন্ত্রণা, জ্বলছে, ব্যথা করছে। ভাইয়া অনেক বরিশাল গেছি 2 বার, পূর্ণ দেখাইছি। তারপরে ওজাও দেখাইছি 2-3 জন। পরে এই জাকির ফরের নাম শুনে আইয়াই 3 মাস হয় আমি ফিহির খাইছি বলে আল্লাহ রহমত করছে আমার। হ্যাঁ, আল্লাহ আমি সুস্থ হয়ে দিন মতো আছে। আমার নাম মোহাম্মদ দুলাল। সমস্যা ছিল, হাড়ের সমস্যা ছিল, বিগত 6 মাস অসুস্থ হলাম। এর দ্বারা আমি উপকার পাইছি। রুমি। বাবার নাম? বাবার নাম ইসমাইল। আমার আর কি পেটে পাথর হয়েছিল তো হালকা, এই যে তদবির দিয়েছে এই কারণে আমার ভালো হয়ে গেছি। অনেক জায়গায় ডাক্তারকে দেখাইছি, বলছে অপারেশন করা লাগবে। তারপরে তদবির দিয়েছে এই কারণে ভালো হয়ে গেছি। আপনার নাম কি? নূর মোহাম্মদ। কি সমস্যা ছিল তার? সমস্যা ছিল, আমারও ছিল, আমার ছেলেটাও ভালো হয়েছে। বিভিন্ন জায়গায় দেখেছি তো ভালো হয় নাই, এই জায়গায় তো ভালো হয়েছে। আপনার কি নাম? আমার নাম তাসলিমা। আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল এসি রোগ হয়েছিল। তারপরে অনেক ডাক্তার যাইছি, ডাক্তার কাছে অপারেশন করা লাগবে। এখন সুস্থ। আর আমি সুস্থই অনেক রুগী দেখাইছি, তারাও সুস্থ হয়েছে? এরা সুস্থ হয়েছে। তা আমার অনেক ওই মঠবাড়ি ইতে ডাক্তার দেখাইছি, ঢাকা পর্যন্ত ডাক্তার দেখাইছি, কইছে যে অপারেশন করা লাগবে। এর দেখাইছি পরে কোনো আল্লাহ রাসূল না আপনি ইচ্ছা ভালো হয়ে গেছে। কি নাম? কবির হোসেন। আপনার বাড়ি? বাড়ি উত্তর হালতা। সমস্যা ছিল কার? সমস্যা ছিল মেয়ের। কি ছিল সমস্যা? ওর ব্যথা ছিল, মাঝে মাঝে ব্যথা উঠত, ওর ওই ফিট পরে যেত। তো দেখানোর পর আল্লাহর রহমতে ভালো হয়েছে। কি নাম আপনার?
আমার সমস্যা, আমার বিয়ে হয়েছে 4 বছর যাবত, বাচ্চা কাচ্চা হইতো না। পরে ডাক্তার দেখাইছি, অনেক কবিরাজ দেখাইছি, হয় না। পরে একজনের না কইছে যে এনার কাছে যাইয়ে দেখেন। পরে আসাবার আর বাচ্চা কনসেপ্ট করছে এখন। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম নাদিরা বেগম। তার সমস্যা ছিল তো? সমস্যা ছিল ওই ছেলের, সৌদি আরব ইয়া ফোন দিয়ে কইছে যে মা আমি এক্সের অসুস্থ, আমার শ্বাসকরণই ধুম। এরপর আমি হুনর শুনছি আর কি, আমার বেআইনি কইছে যে বেআইন আপনি হেই নিলন, ছেলে ভালো হইবেন। তাই যেদিন আইছি ওই দিনই হে ফিহির দিয়েছে, চালাইছে। চালানোর পর সাথে সাথে আবার পোয়ায় ফোন দিয়েছে যে মা আমি তো শরীরটা ভালো ঠেই। আমাকে বাবু মুই তো এই ঘটনা আনলাম এই হুজুরের দ্বারে, হেইরা তার ফির দেওয়াইছি। হেইয়ের পর কাহা আমি ভালো হয়েছি। হেইবার আবার হে জানি কী দিয়েছে, ওইগুলো আমি বাড়ি গিয়ে চালাইছি। আর নাতি গেছে ওর দিয়ে আবার দিয়ে দিছি, বার এই খাইছে বার আল্লাহ নাম লইয়া হানাকাল পোয়া পুরো সুস্থ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কি নাম আপনার? আমার নাম জাকির হোসেন মোহাম্মদ। বাবার নাম? আলতাফ হোসেন হাওলাদার, গ্রাম? গ্রাম ভেসকি, থানা মঠবাড়িয়া। এখন এই যে আপনার কাছে আমরা আসলাম, দেখলাম যে এখানে অনেক রুগী যারা আপনার ক্ষীর নিয়ে ভালো হয়েছে, চিকিৎসা নিয়ে ভালো হয়েছে। আপনি কিভাবে পেলেন একটু আমাদেরকে যদি বলতেন। আমি এটা চট্টগ্রাম থাকাকালীন বারোয়ালিয়ায় আমি এক পাগলের খোয়াজ কেজি রহমতুল্লাহ আল্লাহ তার পাগলের একটা স্মরণে এক পাগল রাস্তায় একদিন দেখি বসা আছে। আমি কাজে যাইতেছি, আমি রাজমিস্ত্রির কাজ করি। তখন আমি যাই কাজে রওনা হইয়া, তখন আমার পাগলের সাথে দেখা হয়েছে। একটা সালার শট পেন্দনে একটা গায়ে। এখন ওই পাগল বলছে যে তুমি কাজে যাও কা, তোমার স্বপ্নে দেখাইছি তুমি নেলা না কা। তাই আমার হাতে একটা বাতের বাড়ি ছিল, তাই বাড়িটা হালাই দিই। বাড়িটা হালাইছি, এবার ফাটিয়ে গেছে। ফাটিয়ে যাওয়ার পর পাগলে বলছে যে কাজে যাওয়া লাগবে না, বাসায়। আমি বললাম যে আমার 2 মাসের বাসা ভাড়া আছে এবং বাজারের কাছে টাকা পয়সা আছে, এগুলো আমি কোথায় পাবো? কয় আর তুই আমার সাথে। আমি যাওয়ার পর দেখি পাগলাক আবর্জনের ভিতরে খালি হাতাইতেছে। হাতানোর পর আমার কিছু আবর্জনা টরে দিয়েছে। আমি বলছি না, আবর্জনা আমি নিব না, যাও। বাসায় নিয়ে আমি দেখি যে সম্পূর্ণ আবর্জনা টাকা হয়ে গেছে। যেটা নিচে নোট হয়েছে সেটা 20 টাকার নোট হয়েছে। 500, 150 টাকা এইরকম 2 মাসের বাসা ভাড়া দিয়ে এবং খাওয়ানি টাকা আমার সব হয়ে গেছে। এখন আমি চিন্তা করলাম যে এই টাকা দিয়ে তো কিছুদিন চললাম, তারপর আমি কি করব? এদের ভিতরে পাগল দেখতে পাই যে আমার রুমের ভিতরে সে বসা, টেনশন করতে করতে। পাগল বলছে যে তোর কাছে কালকে রুগী আসবে, তোদেরকে চিকিৎসা দিতে থাকবে, রুগীরা ভালো হইবে, তোর কোনো টেনশন নাই। কাল কেমত পর্যন্ত তোরা এই চলবে কেরামতি যাবে। ওইখান থেকে আমি এই চট্টগ্রাম থেকে সৎ হইয়া আমি এখান থেকে চললে ঢাকা আসলাম। ঢাকায়